আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করতেছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। 2 দিন আগে আমি একটা মাইক্রোফোন অর্ডার করছিলাম, যেটা বর্তমানে ট্রেন্ডিং একটা মাইক্রোফোন, DJI মাইক মিনি। সো ওই মাইকটা আনবক্স করার জন্য, মানে আনবক্সিং ভিডিও করার জন্য আজ 2 দিন ধরে আমি ট্রাই করতেছি, যেটা আমার ধরা মানে সময় হয়ে উঠতেছে না ডিউটি থাকার কারণে। তো আজকে এখন বাজে আনুমানিক রাত 2টা 27। তো এখন বেরোইছি, যে একটা বাহিরে একটা জায়গায় বেরোইছি, মানে ক্যাফটেরিয়া, এইখানে ভিডিওটা আনবক্সিংটা করবো এটা। তো চলেন কথা না পারে সোজা আনবক্সিং এ যাওয়া যায়। আমি এটা আসলে অর্ডার দিছিলাম অ্যামাজন থেকে আমি একটা অফারে পেয়েছিলাম, যেটা আপনার 2229-এ। তো এটা আমি অর্ডার দিছিলাম সিঙ্গেল একটা মাইক্রোফোন প্লাস একটা অ্যাডাপ্টার সহ। কারণ আমার আসলে দুইটার দরকার নাই, দুইটার প্রয়োজন আসে না। মানে সিঙ্গেলে যেহেতু আমি ভিডিও করি, আর মোটো ব্লগ, আমি যেহেতু আমার মেন ব্লগিংটা হলো মোটো ব্লগ নিয়ে, তো আমি আসলে ওই দুইটা আমার প্রয়োজন আসবে না। তো এর জন্য আমি একটা সিঙ্গেল অর্ডার দিচ্ছি, তারপরে যদি আমার দুইটা প্রয়োজন হয় আমি সিঙ্গেল একটা নিতে পারবো, এটা তো কোনো প্রবলেম নাই। তো এটা হলো আমার DJI মাইক মিনি, যেটা আমি অর্ডার করছি। তো এটা আমি অলরেডি আনবক্স করছি আপনাদের দেখানোর জন্য, আবার মানে একটা ভিডিও করার জন্য আবার নতুন করে করতেছি। এটা জাস্ট আমি চেক করছি আর চার্জ করে রাখছিলাম। তো চলেন আমরা শুরু করা যাক। এটার সাথে প্রথমে একটা ইউজার ম্যানুয়াল, কিছু গাইড আছে। তো এগুলা জীবন আমরা পড়ি না, শুধু শুধু বলেও লাভ নাই, জাস্ট আপনাদের দেখানোর জন্য। আপনারাও পড়বেন না আমি জানি, আমার ভিডিও যারা দেখেন তারাও আমার মতো আইসা। এটা আবার আচ্ছা পরে প্যাকিং করা যাবে, আপাতত ঢুকে রাখি, নাহলে খুব লং হয়ে যেতেছে। এখন চলেন মূল বক্সে যাই। সুন্দর একটা টিপিক্যাল বক্স দিছে, মানে ব্যাগ দিছে, জাস্ট দেখতে খুব অসাম। এই যে হলো ব্যাগটা, দেখতে খুবই সুন্দর, ছোটখাটোর ভিতরে। এটার ভিতরে কি কি পাইতেছি এটা আমরা দেখি একটু। ফার্স্ট অফ অল এটার ভিতরে আছে দুইটা আহ, মানে বাতাসের জন্য যাতে সাউন্ডটা খারাপ না আসে, এটা কি বলে, এটা ডেড ক্যাট এটা জানি, কিন্তু এটার নাম কি বলে ইউজ করার জন্য যেটা বলে এটা জানি না, কিন্তু এটার নাম ডেড ক্যাট। দুইটা ডেড ক্যাট দেওয়া আছে এটার ভিতরে, একটা দেওয়া আছে আপনার হোয়াইট আর ব্ল্যাক মিক্স কালারের, আরেকটা দেওয়া আছে শুধু ব্ল্যাক। তারপরে আছে মূলত অ্যাডাপ্টার, যেটা ফোনের সাথে প্লাস ক্যামেরার সাথে আমি কানেক্ট করতে পারবো। এটা আমি পরে সবকিছু কানেক্ট করে দেখাইতেছি, আপাতত এটা আমি দেখাই আপনাদের যে এটার সাথে কি কি আছে। তারপরে আছে যদি ফোনের সাথে কানেক্ট করতে হয়, এটা আমার দুই জায়গায় কাজে লাগবে, যেহেতু আমার DJI অ্যাকশন 5 ক্যামেরা। তো DJI অ্যাকশন 5 এর জন্য এটা আমার দুই জায়গায় কাজ করবে। এটা আমি যাই হোক, সরি, পড়ে গেল। এইটা DJI অ্যাকশন 5 এও আমি ব্যবহার করতে পারবো। তো এটা আমার খুব কাজের একটা জিনিস। এটা যদি আপনি সিঙ্গেল কিনতে যান বাংলাদেশি টাকায় 2000 টাকা করে নিতেছে, কিন্তু আমাদের এখানে 89 দিরাম নিতেছে। একটা আছে ক্যামেরার সাথে বা যে কোনো, মানে যেটা আমার ওইটাতে হইতেছে না বা সাপোর্ট করতেছে না, তখন এটার জন্য একটা TWS দুইটা কানেক্টেড আছে, মানে দুই জায়গায় TWS যাতে ক্যামেরার সাথে ক্যামেরাটা কানেক্ট করা যায়। ক্যামেরাটা কানেক্ট করতে হলে এটার সাথে এই যে এইভাবে এটা এই জায়গায় লাগাই নিব, দেন এটা ক্যামেরা লাগাই নিলেই হয়ে যাবে কানেক্টেড। এটা চার্জার। তো এটা যেহেতু কম্বো প্যাকেজ না, তো কম্বো প্যাকেজে আপনার চার্জারটা একবারে বক্সের ভিতরে আসে, মানে একটা বক্স সিস্টেম আছে, ওটার ভিতরে রাখলেই চার্জার, ইয়ারবাড গুলার মতো। যেহেতু এটা কম্বো প্যাকেজ না, সেহেতু এইটা আমার আলাদাভাবে যেরকম ওয়াচ গুলা থাকে চার্জ করার জন্য, সেম এইরকম একটা মানে পোর্ট দেয়া আছে, যেটা চার্জ করতে পারবে এই জায়গায় রাখলেই। দেন এইবার আসি মূল বিষয়ে, যেটা ছোট্ট খাট্টোর ভিতরে মানে অল্প দিনে খুব বেশি মার্কেটিং পেয়ে নিছে, সেটা হলো DJI মাইক মিনি, যেটা খুব বেশি পরিমাণে মার্কেটিং পাইছে এইটা। কারণ এটা মূল মার্কেটিং করার মেন কারণ হলো যে এটা সাইজে খুবই ছোট, 10 গ্রাম এরকম, আর যে কোনো জায়গায় ক্যারি করা যায় খুব সহজে। ইভেন এটার সাউন্ড কোয়ালিটি আদার্স যেই এই রেঞ্জের ভিতরে মাইক্রোফোনগুলো আছে তার থেকে বেটার। বক্সটা এবার সাইড করে, সবকিছু সাইড করে, এইটা সাউন্ড কোয়ালিটিটা চেক করা যাক, এটা সাউন্ড কোয়ালিটি কিরকম। এখন আমি যেটা ভয়েসে কথা বলতেছি, এটা হলো এই ফোনে ভয়েস দেওয়া হইতেছে, আর আমি ক্যামেরা দিয়ে আমার ভিডিও করা হইতেছে আমার ফোন দিয়ে, এরকম ভাবে। এখন আমি ফোনের সাথে মাইক্রোফোনটা অ্যাড করব, দেন চেক করব যে এটা সাউন্ড কোয়ালিটি কিরকম আসতেছে। চলেন দেখা যাক। চলেন আমরা দেখি এইটার সাথে, আমি এটা ফোনের সাথে কানেক্ট করতে হলে যেহেতু আমার এই মানে এটা কি বলে কর্ডটা লাগবে, তো এইটা আমি কিভাবে অ্যাডাপ্টারের সাথে কিভাবে এটা কানেক্ট করব এটা আমি দেখাই আপনাদের। প্রথমত এই জায়গায় একটা মানে ছোট্ট একটা পোর্ট দেওয়া আছে, এটাও সরাই নিলাম। দেন এটা শুধু জাস্ট পিছনের দিকে 3বার সাউন্ড হয়েছে, টুকটুক করে সুন্দর একটা মানে ভালো একটা সাউন্ড হয়েছে 3বার। দেন এটা কানেক্ট হয়ে গেছে, কানেক্ট হয়েছে বলতে এটা লাগানো হয়েছে। এখন আমি ফোনের সাথে এটা কানেক্ট করবো। দেন ফোনের সাথে কানেক্ট করার আগে এটা কাজ হলো, এটা আমি অন করলাম,
একটু টাইম নিবে। হ্যাঁ, এটা অন হয়ে গেছে অলরেডি, কিন্তু কোনো মাইকের সাথে কানেক্ট নাই। মাইকের সাথে কানেক্ট হলে এই জায়গায় দুইটা বাতি আছে, মাইক 1 মাইক 2। তো এটার সাথে কানেক্ট হবে। পাশাপাশি এটার ভিতরে একটা গেম চেঞ্জিং এর একটা সিস্টেম আছে, যেটা আপনি সাউন্ড আপনার কতটুকু ক্লিয়ার দরকার, কিরকম মানে কিরকম দরকার, এটা এই জায়গা থেকে আপনি গেম চেঞ্জিং করতে পারবেন। যাদের ফোন দিয়ে করতেছেন, যেহেতু যারা ক্যামেরা দিয়ে করেন তারা অনেক ক্যামেরা আছে গেম চেঞ্জিং এর অপশনটা থাকে, আর যারা ফোন দিয়ে করতেছেন এটা অপশন থাকে না, তাদের জন্য এটা একটা ভালো সলিউশন। তো আমার অলরেডি প্রথমে মাইক্রোফোনটা আমি আসলে এই অ্যাডাপ্টারটা আমার DJI Action 5-এ কানেক্ট করছিলাম, যার কারণে অ্যাডাপ্টার থেকে এটা লাইন মানে ছুটে গেছিলো, যার কারণে হইতেছিল না। তো বেশ অনেকক্ষণ ঘাটাঘাটির পরে এখন হইছে। তো আমি এখন বর্তমানে এইটা ছাড়া বাইরে আমি এরকম অবস্থায় কথা বলতেছি। আমি দেখাবো যে এটা নয়েজ ক্যান্সেলেশন অন করার পরে, এটা যেহেতু 2 লেভেল নয়েজ ক্যান্সেলেশন সিস্টেম আছে, তো ওইটা আমি অন করার পরে দেখবো যে এটার কোয়ালিটি কীরকম আসতেছে। তো এখন আমি জাস্ট এই ডেড ক্যাট ছাড়া কথা বলতেছি, আমার কথার কোয়ালিটি কীরকম আসতেছে আপনারা বুঝতেছেন। এটা আমি শুধু একদম দেওয়ার চেষ্টা করব, যদি সাউন্ড কোয়ালিটি না থাকে আর যদি এডিট করি তাও আমি বলে দিব। আর এখন আমি এটা লাগানোর পরে ইউজ করতেছি এই ডেড ক্যাটটা, দেখি সাউন্ড কোয়ালিটি কীরকম আসে। এই ডেড ক্যাটটা লাগাই নিলাম। দেন এইটা আমি এখন এটা কিন্তু ম্যাগনেটিক সিস্টেম, সো আমি চাইলেই আমার এই জায়গায় হোল্ড করতে পারতেছি খুব সহজে। সো এখন আমি কথা বলতেছি DJI মাইক মিনি নিয়ে, যেটা অলরেডি আমার ফোনের সাথে কানেক্ট আছে। আমি ফোন দিয়ে কানেক্ট করে দেন অ্যাডাপ্টার দিয়ে সরাসরি কানেক্ট করছি, দেন এখন কথা বলতেছি। তো আপনারাই বলুন যে এটার কথা মানে সাউন্ড কোয়ালিটি কীরকম আসতেছে। দেন এখন আমি এইটা নয়েজ ক্যান্সেলেশনটা অন করে দেখব যে এটার কোয়ালিটিটা অফ, আমার গেঞ্জি ছুটায় ফেলতেছে। এটা ম্যাগনেটিক সিস্টেমটা খুবই হার্ড এর জন্যই করছে, যাতে সহজে হারাই না যায়। আচ্ছা, চাইলে আপনি এরকমভাবে আমার মতো যদি ক্যাপ ইউজ করেন, ক্যাপেও ব্যবহার করতে পারেন। আমি কিন্তু ক্যাপের এই জায়গাটায় মানে মাউন্ট করে রাখছি, আর দেন আমি কথা বলতেছি নিচে থেকে। এখন আমি এইটার নয়েজ ক্যান্সেলেশন ফার্স্ট লেভেলটা অন করে দেখবো যে এটার সাউন্ড কোয়ালিটি কি আসে। এরকম শুনতে পাচ্ছেন আশপাশে, আমি একদম বাইরে আছি। আমার বাইরের দিকটা একটু ঘুরে দেখাও, ডানে বামে আমি একটা ক্যাফেটেরিয়ার মানে একদম খোলা আশপাশে সব দেখতেছেন, এদিক দিয়ে গাছগুলা, দেন মানে বাহিরের বাতাসগুলা, গাছগুলোর পাতা নড়তেছে, খোলা আকাশের নিচে আমি ভিডিও করতেছি। তো এটার ভিডিও কোয়ালিটি কীরকম আসতেছে আমি জানি না। আমি মাইক্রোফোন হাতে নিয়ে হাত নড়াচড়া করতেছি, সাউন্ড কোয়ালিটিও কী হয়ে যেতেছে জানি না। এটা ভিডিওটা যখন আমি দেখব তখন বুঝতে পারবো। তো এইটা তো আমি ফার্স্ট লেভেল নয়েজ ক্যান্সেলেশন চালু করে দিলাম। এখন আমার অ্যাডাপ্টারে আরেকটা সিস্টেম আছে, যদি নয়েজ ক্যান্সেলেশন আপনার চালু করতে হয় তখন অ্যাডাপ্টারে নয়েজ ক্যান্সেলেশন বাটনটা একবার ক্লিক করা লাগবে। ক্লিক করো, হয়ে গেছে। এখন দুইটাতেই নয়েজ ক্যান্সেলেশন সেকেন্ড লেভেলে চলতেছে। এখন আপনারা বলেন সাউন্ড কোয়ালিটি কীরকম আসতেছে। আমি একটু এই দিকে লাগায় কথা বলি, এইটা এই জায়গাও। হ্যাঁ, এখন বলেন সাউন্ড কোয়ালিটি কীরকম আসতেছে। যদি সাউন্ড কোয়ালিটি বেস্ট আসে তাহলে এটা আপনার জন্যই। পাশাপাশি আপনি এই জায়গাও করতে পারেন আমার মতো, এই যে ক্যাপে নেন। এবার আমি ক্যাপে মাউন্ট করে নিছি, যাতে সাউন্ড কোয়ালিটিটা দেখার জন্য, জাস্ট আপনাদের শুধু দেখানোর জন্য আমি এটা এরকমভাবে করলাম। আপনারা ট্রাই নাও করতে পারেন, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। আমি অনেক জায়গায় ভিডিওতে দেখলাম তারা চেন ইউজ করে, মানে গলায় যে চেনগুলো ইউজ করে ওইটার সাথে এটা ইউজ করতেছে, এরকমভাবে এই জায়গায় লাগাই আছে। তো এইটার সাউন্ড কোয়ালিটির জন্য এই রেঞ্জের ভিতরে DJI মাইক মিনি বেস্ট, এটা সবাই বলে। আর আমি এটা এখনো ইউজ করি নাই, ফার্স্ট ভিডিও বানাইতেছি আপনাদেরকে নিয়ে। আর আগে আমি এটা ভিডিও টেস্টও করি নাই যেরকম সাউন্ড কোয়ালিটি কীরকম আসতেছে। সো আমি এখন বুঝতে পারবো যে এটা সাউন্ড কোয়ালিটি কীরকম আসে। আর আমি আসি এখন আউটডোরে, ইনডোরে ভিডিও করার মতো কোনো সিস্টেম আমার নাই, যার কারণে আমার আউটডোরে ভিডিও করা লাগতেছে, আর আপনার ইনডোরে আপনাদের বুঝাইতে পারতেছি না। তো চলেন এখন আমি এটার রেঞ্জ চেষ্টা করে আসি, যে 4 মিটার হবে, 5 মিটার। আর একটু দূরে যাই দেখি, এটা নাকি ঘুরলে কাজ করবে না। সো আমি এই জায়গায় গাড়ি দেয়া, যে গাড়ির জন্য আর যাইতে পারতেছি না, আর একটু দূরে যেয়ে দেখি। এদিক দিয়ে যাই দেখি যে এটা মানে নয়েজ ক্যান্সেলেশনটা কাজ করে, মানে সাউন্ড কোয়ালিটি কীরকম আসতেছে। মিনিমাম এখন আমি 30 মিটার 20 থেকে 30 মিটার দূরে আছে। আমার মনে হয় না এর চেয়ে দূরে আপনাদের কখনো লাগবে। তো আমার তো পছন্দ হয়েছে DJI মাইক মিনি। দেন এটার সাউন্ড কোয়ালিটি আজকে আমি দেখবো এটা কীরকম হলো। কিন্তু এটার সাইজ, এটার ওয়েট মাত্র 10 গ্রাম, এর বেশি না। সো এটা সব দিক দিয়ে ক্যারি করার জন্য বেস্ট একটা মাইক্রোফোন। এখন সাউন্ড কোয়ালিটি আমি রিভিউগুলোতে দেখার পরে আমি দেখলাম যে অনেক ভালো। আমার কাছে তো এটা সাইজ অনুযায়ী ক্যারি করার জন্য এজ এ মোটো ব্লগার হিসেবে আমার মনে হইতেছে এটা বেস্ট। তো আমি এটার সাউন্ড কোয়ালিটি যেহেতু আগে চেক করি নেই, আমি আজকে এটা ফার্স্ট ভিডিও করতেছি এটার। তো এটার সাউন্ড কোয়ালিটি চেক করার পরে ভিডিওটা মেক করা শেষ হলে দেন আমি বুঝতে পারবো এটার সাউন্ড কোয়ালিটিটা কীরকম আসতেছে। দেন আপনাদের সব অ্যাঙ্গেলেই দেখানো হইলো, মনে হয় না কিছু বাকি আছে।
তো আজকের মতো এখানেই শেষ করতেছি। ইনশাল্লাহ নতুন কোনো ভিডিওতে নতুনভাবে দেখা হবে। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা আমার পেজটাকে ফলো দিয়ে দেখবেন, আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।